হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে, তোমরা যারা সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, ফার্স্ট সেমিস্টারে এইইসি তে ইংলিশ তোমাদের যাদের রয়েছে, আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব বেশ কিছু এমসিকিউজ নিয়ে। তোমরা জানো তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউজ থাকে। আজকে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার থেকে কিন্তু এমসিকিউজ পার্ট নাম্বার 4 নিয়ে আলোচনা করব। পার্ট নাম্বার 1, 2, 3 কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, সে ভিডিওস গুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। শুরু করছি 31 নম্বর কোয়েশ্চেন থেকে। ঠিক আছে, হুইচ লাইন বলেছে এখানে, হুইচ লাইন শোজ দ্য পোয়েটস ডিসলাইক ফর ব্লাইন্ড ফলোয়িংস, মানে অন্ধ কুসংস্কার যেগুলো রয়েছে, ব্লাইন্ড ফলোয়িংস, সেই সেই দিকে পোয়েটের ডিসলাইক ছিল, সেটা কোন লাইনের থ্রুতে আমরা বুঝতে পারছি। এখানে দেখো সি নাম্বারটা হবে অ্যান্সার, সেটা হচ্ছে ড্রেয়ারি ডিজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট। এখানে ডেড হ্যাবিট বলতে বোঝাচ্ছে ব্লাইন্ড ফলোয়িং বা কুসংস্কার। ঠিক আছে, ওকে। নাম্বার 32 রয়েছে, দ্য পোয়েম এক্সপ্রেসেস হোপ ফর, এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে আইডিয়াল হিউম্যানিটি। ঠিক আছে, 3 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে, হোয়াট শুড নট ব্রেক দ্য ওয়ার্ল্ড, বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ন্যারো ডোমেস্টিক ওয়ালস। এখানে পোয়েট বলেছেন যে দ্য ওয়ার্ল্ড হ্যাজ, মানে এমন একটা কান্ট্রি চাইতেন যেখানে দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইনটু ফ্র্যাগমেন্টস বাই দ্য ন্যারো ডোমেস্টিক ওয়ালস, সেখানে কিন্তু বলা ছিল। ঠিক আছে, বোঝা গেল? ওকে। নাম্বার 34 যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য পোয়েম বিলংস টু হুইচ জনার। ঠিক আছে, এটা হচ্ছে বি নাম্বার অ্যান্সার হবে, সেটা হচ্ছে ডিভোশনাল লিরিক। ঠিক আছে, এটা একটা ডিভোশনাল লিরিক, বোঝা গেল? নেক্সট 35 নম্বর যেটা রয়েছে, ওয়্যার টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেচেস ইটস আর্ম টুয়ার্ডস পারফেকশন, মিন্স বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে কনস্ট্যান্ট এফোর্ট। ঠিক আছে, নেক্সট 36 নম্বর যেটা রয়েছে, দ্য পোয়েম প্রেইজ ফর দ্য নেশনস, বি নাম্বার অ্যান্সার হবে, সেটা হচ্ছে মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ফ্রিডম। 37 যেটা রয়েছে, টেগর প্রেইজ ফর আ ওয়ার্ল্ড লিড বাই, বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে লজিক অ্যান্ড ক্লিয়ারিটি। নাম্বার 38 রয়েছে, দ্য পোয়েম ড্রিমস অফ আ সোসাইটি ওয়ার পিপল স্পিক উইথ ট্রুথ। ঠিক আছে, এমন একটা সোসাইটি তিনি চাইতেন যেখানে সেখানে লেখা ছিল ওয়্যার ওয়ার্ডস উইল কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ, সত্যের গভীর থেকে যেখানে শব্দ বেরিয়ে আসবে, তাই না? নেক্সট 39 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, এখানে বলেছে দ্য পোয়েট আস্কস গড টু অ্যাওয়েকেন দ্য নেশন। ঠিক আছে, বি নাম্বার অ্যান্সার হবে, সেটা হচ্ছে দ্য নেশন। ঠিক আছে, লাস্ট লাইনে সেখানে বলেছিল ডিয়ার ফাদার লেট মাই কান্ট্রি অ্যাওয়েক। ঠিক আছে, বি নাম্বার অ্যান্সার হবে, সেটা হচ্ছে দ্য নেশন। এবং আজকের ভিডিওর এই পার্টের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে দ্য পোয়েম ওয়াজ রিটেন ডিউরিং কলোনিয়াল ইন্ডিয়া। ঠিক আছে, when India was under the British rule, when the British East India Company were dominating the Indian people, সেই সময় কিন্তু এই পার্টিকুলার যে পোয়েমটা রয়েছে, সেই এই পার্টিকুলার পোয়েমটা কিন্তু লেখা হয়েছিল। সো এখানে বি নাম্বার অ্যান্সার হবে, সেটা হচ্ছে কলোনিয়াল ইন্ডিয়া। ঠিক আছে, ওকে। এই 10টা কোয়েশ্চেন কিন্তু আমি আজকে এই পার্টের মধ্যে আলোচনা করলাম। পরবর্তী যে ভিডিওস গুলো আসবে, আরো বেশ কিছু এমসিকিউস নিয়ে, আরো অন্য কোনো টপিকস এর কিন্তু আমি নিয়ে আসবো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।